হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শিল্পী। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। শুভ অষ্টমী। সকলকে জানাই অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে গেছে, এখন যাবো অঞ্জলি দিতে। পুজো প্রায় শুরু হয়ে গেছে, তো চলো মণ্ডপে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। পুজো মণ্ডপে যাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম অষ্টমীর লুকটা। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদের লুকটাও শেয়ার করো। শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। এসো সচন্দন পুষ্পাঞ্জলি ভগবতী কাত্যায়নী ভবতারিণী দক্ষযজ্ঞ বিনাশিনী। অষ্টমীর অঞ্জলি পর্ব শেষ হয়ে গেছে। এবার চলো তোমাদেরকে দেখাই মাকে কত সুন্দর করে সাজানো হয়েছে। তো দেখো মাকে কত সুন্দর লাগছে, কি ঠিক বললাম তো? ষষ্ঠীর দিন তোমাদেরকে কিন্তু দেখিয়েছিলাম, আজকে একটু মাকে অন্যরকম লাগছে, মানে খুবই সুন্দর। কারণ আজকে সবাই এসেছে মাকে অষ্টমীর অঞ্জলি দিতে, সেই কারণে মাকে কিন্তু বেশিই সুন্দর লাগছে। আর আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না এই সুন্দর মুহূর্তটা, যদি না আমি সামনে থেকে এই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করতাম। আমি আগে গিয়ে দাঁড়িয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। আর খুবই ভালোভাবে পুজোটা সম্পূর্ণ হয়েছে। মায়ের কাছে কামনা করি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমরা পুষ্পাঞ্জলি দিয়ে চলে এসেছি, ছোট মাম্মা, মামি, মা, আমরা সকলেই গেছিলাম পুজো মণ্ডপে। আর ওখানে কিন্তু প্রচণ্ডই ভিড় ছিল, সে কারণে তোমাদের সাথে বেশি ভিডিও বা বেশি ফটো শেয়ার করতে পারিনি। তো যেটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। পুজো পর্ব শেষ মানেই রান্না শুরু। তো এখন সকলে মিলেই রান্নার কাজে ব্যস্ত আছে। আর এদিকে তাতান আর তাতানের পাপা খেলা করছিল, মা, মাম্মাম সবাই রান্নার কাজে ব্যস্ত ছিল। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।